ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলা নিয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন এবং এই পোস্ট থেকে আপনারা বেশ কিছু তথ্য আপনারা পেতে পারেন। অবশ্যই ভিডিওটি দেখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন উনি কী লিখছেন, আগামী সোমবার 18/3/2024 সুপ্রিম কোর্টের ডিএ মামলাটিও বিগত 5ই ফেব্রুয়ারি 2024 তারিখের কস্ট লিস্ট অনুসারে সেই 60 নম্বরে স্থান পেয়েছে এবং ওই দিন অর্থাৎ 5ই ফেব্রুয়ারি তা সময়াভাবের কারণে মামলাটি হয়নি। এই প্রেক্ষিত অনেক কর্মচারী উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, আবার 18ই ফেব্রুয়ারিতে 60 নম্বর মামলাটি ওই দিন উঠবে তো? অস্বীকার করার উপায় নেই এই প্রশ্ন আমাদেরও, কারণ বারবার মামলাটি উঠতে চলেছে। তবে আমরা আমাদের আইনজীবীদের কাছ থেকে যে বিষয় তথ্যগুলি জেনেছি তা কর্মীদের শেয়ার করছি। প্রথমত, সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী এসএলপি কেসগুলি তারিখ অনুসারে মিসলেনিয়াস কেস হিসাবে ফ্রেশ ফর অ্যাডমিশন হিসেবে স্থান পায়, যা প্রথম দিকে আমাদের কেসেও লক্ষণীয়। সেখান থেকে কোনো মামলা শুনানির জন্য বিবেচিত হলে তা ক্রম অনুসারে ফাইনাল ডিসপোজাল হিসাবে স্থান পায়। নিচে লক্ষ্য করুন, গত 2018, 2021 পরবর্তী আমাদের 2022 যথাক্রমে 59, 58, 59 এবং 60 নম্বর ছিল, কিন্তু ওই দিন মামলাগুলি হয়নি। এবার 18/3 একমাত্র আমাদের মামলাটি ফাইনাল ডিসপোজাল হিসাবে স্থান পেয়েছে। তাই আমাদের আইনজীবীরা আশা প্রকাশ করেছেন যে মামলাটি উঠলে ওই দিন শুনানি হওয়ার সম্ভাবনা আছে। এবারে উনি যে লিস্টটা দিয়েছেন সেই লিস্টে উনি দেখাচ্ছেন যে ফাইনাল ডিসপোজাল লিস্টে রয়েছে, সেই লিস্টটা আপনাদের আমি দেখাচ্ছি। এই যে উনি কেন বলতে চাইছেন দেখুন, এই যে ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ, এই যে একমাত্র বলছেন যে ডিএ মামলাটি কিন্তু রয়েছে এই স্টেজে, ফাইনাল ডিসপোজাল স্টেজ। তাই যে কোনো মুহূর্তে কিন্তু বা যে কোনো দিন, শুনানির দিনে কিন্তু এটা ফাইনাল ডিসপোজাল হয়ে যেতে পারে। সেইটাই উনি বলতে চেয়েছেন যে ধাপে ধাপে এসছে, হয়তো অনেক পেছনের দিকে রয়েছে, কিন্তু বলছে এটাই নিয়ম। মিসলেনিয়াস স্টেজ প্রথমে, তারপর সেখান থেকে ফাইনাল ডিসপোজাল স্টেজে আসা, স্টেপ বাই স্টেপ সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী আসছে, সেটাই উনি দেখাতে চেয়েছেন। এবং আইনজীবী মারফত খবরও পেয়েছেন যে শুনানি হলেই সেটা কিন্তু কিছু একটা হবে, ফাইনাল ডিসপোজাল স্টেজে যেহেতু রয়েছে। তাহলে আমরা আশায় থাকলাম, দেখা যাক যে কী হয়। ধন্যবাদ।